বন্ধুর সাথে দেখা করতে বেরিয়ে নিখোঁজ হয় এক যুবক। তাকে খুঁজে পেতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধান মেলে ভয়ঙ্কর এক অপহরণ চক্রের। সমকামিতা আগ্রহীরাই যাদের মূল টার্গেট। গ্রেফতারের পর জানা যায় আরও বেশ কয়েকটি অপহরণ আর হত্যার সাথে জড়িত রয়েছে তারা। সময়ের অসঙ্গতির এবারের পর্বে থাকছে এমনই এক দুর্ধর্ষ চক্রের আদ্যপান্ত। 2022 সালের 22 ডিসেম্বর নিজ বাড়ি নোয়াখালীর গোপালপুর থেকে ঢাকায় আসেন আমির হোসেন। উদ্দেশ্য দেখা করবেন বন্ধুদের সাথে। কথা ছিল ঢাকায় এসে প্রথমেই বোন নুরুন্নাহারের ভাড়া বাড়ি উত্তরায় উঠবেন। তবে বোন বাসায় না থাকায় বাড়ির মালিকের ঘরে রাত্রি যাপন করে পরদিন সকালে যান বন্ধুদের সাথে দেখা করতে। বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার আগ পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ থাকলেও হঠাৎ বন্ধ পাওয়া যায় আমিরের ফোন নম্বরটি। ফোনে যোগাযোগ করার সব রকমের চেষ্টা করলেও ব্যর্থ হয় পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি। 23 তারিখ 9:30 10টার দিকে ওর মোবাইল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন সবার কাছে ওর খোঁজ খবর লইছি, বলতেছে কোনো আত্মীয় স্বজন কারোর কাছে যায়নি। না যাওয়ার কারণে আমার বোনেরা আমারে বলছে, আরে আমি আর ওইদিকে দিয়ে খুঁজ দিছি, কোনো আইনগত কোথায় যায়নি। যে এটা মনে করিনি যে ওর সাথে কারোর সাথে শত্রুতা আমি আছে, ও রাজনীতি করে, ওই ধরনের কোনো ওর সাথে ছিল না। ওই কারণে আমরা এত প্রথম স্বাভাবিক ছিলাম, এত ফেরেশানিতে ছিলাম না। নিজের অতি আদরের সন্তানের এমন নিখোঁজ সংবাদে দুশ্চিন্তা ভর করে মা আয়েশা বেগম আর বোন নুরুন্নাহারের মনে। আমিরের ভাই সৌদি প্রবাসী বেল্লাল হোসেন বলছেন, আমিরের তেমন কোনো বন্ধু নেই, বরং একাকী থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে তার আচরণ আর চলাফেরা ছিল কিছুটা মেয়েলি স্বভাবের। জানিয়ে প্রতিনিয়তই আমিরকে শাসন করত পরিবার। যে ভাই কোনোদিন কারো সাথে মিশত না, সেই ভাই বন্ধুর সাথে দেখা করতে গিয়ে নিখোঁজ, এমন সংবাদ ভাবিয়েছে বিল্লালকেও। আমি দীর্ঘ 22 বছর বাইরে ছিলাম, কিন্তু আমিও বাইরের থেকে সবসময় চিল্লাইতাম, কইতাম এর একটু বাইরে মিশতে দে। আমি বলতাম, তুই কি মেয়ে লোক নি, তুই ঘরে থাকস কেন? ও এমনি সুন্দর, খুব স্মার্ট ছিল, ওইটা ছবি দেখলে আপনারা বলতে পারেন। আমির হোসেন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার পর কেটে যায় 1 সপ্তাহ। শত চেষ্টা করেও তার সন্ধান পায়নি পরিবার। প্রশ্ন হলো, আমির তাহলে গেল কোথায়? অবশেষে নিখোঁজের 8 দিন পর আমিরের সন্ধান না মিললেও পাওয়া যায় তার সাথে থাকা মোবাইল ফোনের সন্ধান। বন্ধ থাকার পরও খোঁজ পেতে প্রতিদিনই আমিরের ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে যেতেন বোন নুরুন্নাহার। প্রতিদিনের মতো সেদিনও তিনি আমিরের নাম্বারে ফোন দেন। এতদিন বন্ধ থাকলেও হঠাৎ সেদিন কল ঢোকে। তবে ফোন রিসিভ করতেই আমিরের নাম্বারটি থেকে কথা বলেন অন্য কেউ। জানান অপহরণের শিকার আমির। আমিরকে ফিরে পেতে হলে দিতে হবে 10 লক্ষ টাকা। রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে পুরো পরিবারের। ভাই ভাই হ্যাঁ, আর ভাই লগে একার কথা কইতেন দেন না, একার কথা কই ভাই, তোর আল্লাহ 10 মিনিট কথা কইতেন তো দিবেন বুঝি ভাই, একার কথা